শুভ সকাল তোমাদের সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। কুচবিহার জেলার ছোট্ট গ্রাম থেকে আমি দীপিকা তোমাদের সবাইকে স্বাগত জানাই এই চ্যানেলের আরও নতুন একটা ভিডিওতে। তো আজকাল তো প্রায় বৃষ্টি হচ্ছে, ঝড় বৃষ্টি, আর গাছের পাতা দিয়ে যেন উঠোনটা ভর্তি। আর তার সাথে সাথে যে আমের মুকুলগুলো ধরেছে গাছে সেগুলো ঝরে পড়ছে। আর এবছর তো তোমরা সবাই যেন আলু তোলানো মুশকিল, কারণ এতটাই ঝড় বৃষ্টি হচ্ছে, আলু তোলা একবারে মুশকিল। আমাদের কিন্তু এখনও আলু তোলানো শেষ হয়নি, এখনও অনেক আছে, তুলিনি, কি বলবো। আর লোকেই পাওয়া যাচ্ছে না, কেমন করে আলু তুলি বলো। আর একা একা তো এই কাজগুলো না, তো পচে যাচ্ছে, কি হবে জানি না। কৃষকদের কপালে বা দুঃখই আছে। তো বলে না, আশায় বাঁচে চাষা, অনেক আশা নিয়ে আলু করেছি, চাষাবাদ। আমরা তো কৃষিকাজ করে তো আমাদের খেতেই হবে। তো চাষ করেছি আশা নিয়ে, কিন্তু এবছর সব শেষ। তো দেখো, সকালবেলায় ঘুম থেকে উঠেই সেই উঠোনটা ঝাড় দিচ্ছি, ঝড় বৃষ্টি প্রতিদিনেই হচ্ছে, আলু তোলানো তো যাচ্ছেই না। আলুর জমিতে অনেকটা জল, কাদা মাখা, আলু তোলানো মুশকিল। তো উঠোনটা তো ভর্তি। তো সকালবেলায় উঠে সেই কাজ, হাতে ঝাড়ু নিয়ে আগে উঠোন ঝাড় দিতে হবে। এটা হচ্ছে আমাদের বাড়ির বউদের প্রথম কাজ এটা। তারপর তো আসে বাসন মাজা, আবার অনেক কিছুই। তো উঠোন ঝাড় দিয়ে আবার আমার অনেক কাজ আছে। ছেলেরা তো ঘুম থেকে উঠেই ওরা বিস্কিট, জল, দুধ খেয়ে চলে গেছে টিউশনে। ওরা আস্তে আস্তে আবার আমার খাবার রেডি করতে হবে, খেয়ে দিয়ে ওরা স্কুলে যাবে। তারপর তোমাদের দাদাভাই তো সকালবেলায় উঠে চলে গেছে সেই আলুর খেতে, জল কেটে দেবে, জলগুলো যাতে বেরিয়ে যায়, আলুগুলো যাতে পচন না ধরে, তার একটু চেষ্টা করছে। যেহেতু পচেই যাচ্ছে তবু তো চেষ্টা করতে হবে না। তো দেখো কতগুলো পাতা পড়েছে উঠোনে। তো এই উঠোনটা কিন্তু লম্বা ঝাড়ু দিয়ে ঝাড় দেওয়া মুশকিল, কারণ তার জন্য আমি একটি ছোট আকারে একটা ঝাড়ু নিয়েছি এটা ঝাড় দেওয়ার জন্য। পাতাগুলো মাটির সাথে লেগেই গেছে, উঠতেই চাচ্ছে না। আর বৃষ্টি না, সকাল সকাল ঠান্ডা ঠান্ডা লাগে, ঘুম থেকে যেন উঠতেই মন চায় না। তার মধ্যে একটু টুকটাক তো মাঠে যাওয়া হচ্ছে আলু তোলার জন্য, তো লোক তো পাচ্ছি না। তো এত ঠান্ডা ঠান্ডা লাগে, মনে হয় যে আরেকটু শুয়ে থাকি, কিন্তু শুয়ে থেকে তো কোনো লাভ নেই, সেই তো কাজ করতেই হবে, সেই রুটিন সকালবেলাকার। যদি বেলা করে উঠি তো আমার লস, আমাকেই কাজ করতে হবে, আমার সংসারের কাজ তো আমাকেই করতে হবে, তাই না? তাই সকালে ঘুম থেকে উঠে ঝাঁটা হাতে নিয়ে এই যে কাজ শুরু হয়ে গেল। আর আমার তো কাজ আছে, যেহেতু গ্রামে বাস করি, গ্রামে আমরা থাকি, তো এই যে এই কাজটা তো আমার করতেই হবে। হাঁস আর সাথে আছে মুরগি, তো এগুলোকে ছেড়ে দিতে হবে। তো অনেক বেলাও হয়েছে, ওরা খুব, কি বলবো আর, বাইরে বেরোনোর জন্য একদম অস্থির হয়ে গেছে। ওদেরকে ছেড়ে দিলাম, আর দেখবো এখন কটা ডিম দিয়েছে। আর বৃষ্টির জন্য দেখো কাদা, এখনও কিন্তু জল জমে আছে, এতটাই বৃষ্টি হয়েছে। আর আমগুলো দেখো ছোট ছোট হয়েছে, পড়ে যাচ্ছে, সব ঝরে পড়ে যাচ্ছে আমগুলো। আর আজকে না একটু শরীরটাও ভালো লাগছে না, একটু জ্বর জ্বর লাগছে, তার জন্য ভাবছি আজকে বেশি কিছু রান্নাও করব না, সব কাজবাজ সেরে একবারই রান্না করব, যে সেগুলো খেয়ে যাতে ছেলেরা স্কুল যেতে পারে। আর দুপুরে রান্না করব না। আর তোমরা তো জানো, আমি বলেছি হয়তো অনেক ভিডিওতে যে আমরা এক বাড়িতে অনেকজন থাকি, কিন্তু ভয়েস দিতে আমার খুবই অসুবিধা হয়। আমি একটা ফাঁকা জায়গা দেখে ভয়েস দেওয়ার চেষ্টা করি, কিন্তু তবুও যেন ঠিকমতো করতে পারি না। কেননা কি বলবো, শুনতেই তো পাচ্ছ চারিদিকে গরু ডাকছে, ছাগল ডাকছে, কি করব আর বলো। তো দেখো আজকে কিন্তু হাঁস একটাই ডিম দিয়েছে। আর দেখো ঝড় বৃষ্টিতে এই দেখো এই গাছগুলো তোমাদের দাদাভাই লাগিয়েছে, খুব সুন্দর করে উঠছে, কিন্তু এই দেখো এই সময় যে ঝড় বৃষ্টিটাতে গাছগুলো সব পড়ে গেছে। এগুলো এখন বাঁশ দিয়ে আবার দাঁড় করিয়ে দিতে হবে, কত ঝামেলা, কি বলবো। আর এমনিতে তো আলু মাঠে পৌঁছে যাচ্ছে, তার মধ্যে এদিকে গাছগুলো সব পড়ে আছে, এগুলোকে বাঁশ কেটে কেটে দাঁড় করিয়ে দিতে হবে। তো আমি চেষ্টা করলাম, কিন্তু পাচ্ছি না ওদের দাঁড় করিয়ে দিতে। তো তোমাদের দাদাভাই ছাড়া হবে না, এটা আমার দ্বারা সম্ভব। আর আমি ভাবছি নিচে পড়ে আছে, তো ছাগল গরু তো আমাদের আছে, যদি খেয়ে ফেলে, তার জন্য একটু চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। দেখো অনেক গাছ পড়ে আছে, এগুলোকে বাঁশ কেটে দাঁড় করিয়ে দিতে হবে বেঁধে বেঁধে, কিন্তু কি করব বলো, ঝড় বৃষ্টি তো হচ্ছেই, বৃষ্টির সাথে এত হারে ঝড়। তো আমার শেষ কাজ এখন, উঠোন ঝাড় দেওয়া শেষ, তোমাদের দেখালাম গাছগুলো পড়ে গেছে। তো এখন আমি কুয়া পাড়ে জল ঢেলে, কারণ সারা রাত ছিল, তো কুয়া পাড়ে জল ঢেলে এখন বাসনগুলো মাজবো। এমনিতে আমিও তো দেরি করে উঠেছি, দেখি কেউ ওঠেনি এখনও, কুয়া পাড়ে কেউ জল ঢালেইনি, বাসনও মাজেনি। আমরা একে বাড়িতে তো অনেক, তো সবাই এক কুয়া পাড়ে কাজ করি, তো দেখছি কেউ ওঠেনি, জলও ঢালেনি। তো আমি জল ঢেলে দিয়ে বাসন মাজবো, কারণ সারা রাত থাকে, তার জন্য একটু জল ঢেলে দিতে হয়।
আর আমরা কিন্তু বাড়িতে অনেক লোক, আমার ভাসুর, দেওর আর আমি আছি। তো এক কুয়াপাড়ে সবাই কাজ করি, আর কুয়াপাড়টা এতটাই বড়, মানে পরিষ্কার করি তবুও যেন নীলি পড়ে যায়, মানে এতটাই মানে ধরে শ্যাওলা, কি বলবো আর। মানে আর অত বাড়িতে মানে ঘষারও সময় থাকে না, কারণ মাঠেও আমাদের কাজ করতে হয় সংসারের, যে একটু প্রতিদিনে একটু মানে ঘষাঘষি করব, কিন্তু সেটা সম্ভব না। তো একটু জল ঢেলে দিয়ে বাসনগুলো মাজছি, বাসন টাসন মেজে আবার তো সেই রুটিন আছে, ঠাকুর মুছতে হবে, স্নান করা। তো আমার বর এসে কিন্তু চিৎকার করছে যে এখনও চা হয়নি। তো আমি বললাম কি করে চা হবে, কারণ কালকে তো ঝড় বৃষ্টি হয়েছে, এত গাছের পাতা পড়েছে উঠানে, এগুলো তো ঝাড় দিতে তো সময়টা লাগবেই। আর আমাদের চারপাশটাও অনেকটা বড়, মানে ঝাড় দিতে অনেকটাই সময় লেগে যায়। আমি তো তাড়াহুড়ো করছি, কারণ আমার কাজ আমাকে তো করতেই হবে। আর এদিকে আবারও চিন্তা মাথায় হচ্ছে, ছেলেরা যদি আসে, এখনও খাবার রেডি হয়নি, ওরা তো স্কুলে যাবে। আর আমার ছোট ছেলেটা না এত দুষ্টু, যদি খাবার রেডি না হয় ও না খেয়ে চলে যাবে। কেন চলে যাবে? কারণ ও স্কুল যাওয়ার সময় ওর টাকা নেবে, মানে ওর বাবার কাছ থেকে পকেট থেকে নিয়ে নেবে, কিছু একটা খেয়ে নেবে। তার জন্য বাড়ির খাওয়ার অতটা চিন্তাও করে না, কিন্তু আমাকে ধরে বেঁধে ওকে ভাত খাওয়াতে হয়, কারণ সিদ্ধ ভাতটা যদি খেয়ে যায় না তাহলে ভালো লাগে, কারণ আস্তে আস্তে তো 3টা বাজে। তো আমি একটু মানে রান্নাঘরটা একটু মুছে নেব, কেননা যদি প্রতিদিন মানে মুছলে প্রতিদিনই ভালো লাগে আমাকে, কেননা একটু কাজল কালি হয়, যেহেতু মানে খড়ি দিয়ে রান্না করি, তো প্রতিদিন মুছি যদি মানে চান করার আগে সকাল সকাল, খুব ভালো লাগে, রান্না করতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। কারণ মাটির ঘর বলে কি যত্ন করব না বলো। তারপর এক গাদা কাপড় কেচে টেচে আবার ওগুলোকে শুকোতে দিতে হবে, কারণ কয়েকদিন ধরে রোদ নেই, মানে বৃষ্টিতে মানে আকাশটাও ড্যাম মেঘলা মেঘলা, মানে কাপড় কিন্তু অনেক। আর ছেলেদের কাপড়, ওরা তো ছেলে মানুষ, কিছু তো বোঝে না, মানে এত নোংরা করবে আর রেখে দেবে, মানে এইরকম ওদের, কি বলবো। আমাদের কিন্তু কাপড় শুকোতে দিতে হয়। এই যে কাঠের এটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে উঠতে কতদিন যে পড়ে গিয়েছি, মানে হোঁচট খেয়ে মানে পায়ে লেগেছে, কি করব। তো চান করা শেষ, চলে আসলাম রান্না করতে, কারণ রান্নাঘরে আমি ভাত বসিয়ে দিয়েছি আর বাইরের উনুনে আমি রান্না করছি, কারণ তোমাদেরকে বলেছিলাম শরীরটা ভালো লাগছিল না, তাই বেশি কিছু রান্না করব না। আজকে বলেই দিয়েছি, ডিম মানে মুরগির ডিম আর আলু দিয়ে আমি একটু রসা রসা মানে ঝোল ভাব করব, আর কিছু করব না, কারণ শরীরটা ভালো লাগছিল না। তার জন্য ওগুলো একটু হালকা করে নেব। আর দেখি পরে যদি ভালো লাগে শরীরটা, পরে কিছু একটা রান্না করে নেব। তো ডিম আলুগুলো আমি ভেজে নিলাম, কারণ ডিম আলুর কিন্তু সেই এক সাইজ নিয়েছি, বেছে বেছে একদম। আলুগুলাও মানে যত বড় ডিমগুলো, আর মুরগির ডিম এমনিতেও তো ছোট ছোট হয়, বাড়ির দেশি মুরগি। তো আলু মানে যত বড় ডিমগুলোও একই মনে হচ্ছে, যে যেন ডিমগুলো মানে আলুগুলো ডিম এরকম মনে হচ্ছে। দেখো বোঝা যাচ্ছে না কোনটা আলু আর কোনটা ডিম। তো আমি ডিম আলু রান্না করে নেব। আর ভাত তো আমি বসিয়ে দিয়েছি ঘরের উনুনে, রান্নাঘরে। তো বাইরে এটা আমি করছি হালকা করে একদম। আর একটু সর্ষে বাটা দিয়ে দিয়েছি, কারণ আমার ছেলে সর্ষে বাটা দিলে ও খুব ভালোবাসে, আর সাথে ধনিয়া কুচি দিয়ে। তো হয়ে গেল আমার রান্না। তো খেয়ে নেব, ছেলেরা খেয়ে স্কুলে যাবে। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই